আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার নিজের নামে অথবা আপনার পরিবারের নামে এসআইআর এর কোনো নোটিশ জারি হয়েছে কিনা। সেই নোটিশটা আপনারা অনলাইন থেকেই চেক করতে পারবেন। বর্তমানে আপনারা ভালো করেই জানেন শুনানি পর্ব চলছে, অর্থাৎ হিয়ারিং চলছে। যাদের যাদের নামে এসআইআর এর নোটিশ এসছে তারা সকলেই বিডিও অফিস বা এসডি অফিসে যাচ্ছেন শুনানির জন্য। এই অবস্থায় দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষকেই শুনানিতে ডাকা হচ্ছে। তাই স্বাভাবিকভাবেই আপনি আপনার পরিবার সকলেই একটা দ্বিধার মধ্যে রয়েছেন যে আপনাদের নামে কোনো এসআইআর এর নোটিশ এসছে কিনা। তো এই অবস্থায় আপনি বিএলওর কাছে খোঁজ নিচ্ছেন, তারা বলছে যে না আপনার নামে কোনো এসআইআর নোটিশ আসেনি, বা আপনি ভাবছেন হয়তো বা নোটিশ এসছে, হয়তো বিএলও আপনাকে ভুল করে দেয়নি বা এরকম কিছু একটা হয়েছে। তো আজকের সেই আপনাদের যে সন্দেহ সেটাকেই দূর করব, যার ফলে আপনারা অনলাইন থেকে নিজেরাই চেক করতে পারবেন যে আপনাদের নামে কোনো নোটিশ ইস্যু করা হয়েছে কিনা। যদি নোটিশ এসে থাকে তো আপনি আপনার ডকুমেন্ট নিয়ে বিডিও অফিসে যেতে পারবেন, হ্যাঁ, এবং আপনি নির্দিষ্ট টাইমে শুনানিতে হাজির হতে পারবেন। ধরুন এমন হয়ে গেল আপনার নামে নোটিশ এসছে, বিএলও দিতে ভুলে গেল, আপনিও জানতে পারলেন না, তাহলে তো এখানে বড় সড়ো সমস্যার মধ্যে আপনি পড়ে যাবেন। তাই সকলকেই বলবো যারা এখনও নোটিশ পাননি সকলেই একবার আমি যে প্রসেস দেখাবো এই প্রসেসে নিজের নিজের নাম চেক করে নেবেন যে আপনাদের নামে কোনো নোটিশ অলরেডি ইস্যু হয়ে রয়েছে কিনা। ঠিক আছে, তো সেইটা চেক করার জন্য আপনারা নিজের হাতে মোবাইল যে ফোন রয়েছে সেই ফোন থেকেই চেক করতে পারবেন। আগে ভিডিওটি একবার কমপ্লিট দেখে নিন, তারপরে আমি যেভাবে বলছি সেইভাবে আপনারা ফলো করবেন। ঠিক আছে, তো সবার আগে আপনি যে ভিডিও দেখছেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি, অথবা ভিডিওর কমেন্ট সেকশনে গেলে সেখানেও প্রথমে কমেন্টটা থাকবে, সেই কমেন্টেও একটা আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো সেই লিঙ্কে ক্লিক করবেন, তো আপনার কাছে এরকম একটা পেজ খুলবে যে আপনার নামেও কি এসেছে এসআইআর নোটিশ, আজই না জানলে বিপদ। তো এই আপনারা পেজটা খুলবে, এই পেজের জাস্ট নিচে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে চেক এসআইআর নোটিশ অনলাইন, ক্লিক হিয়ার, সিম্পলি এখানটাতে ক্লিক করবেন। এখানটাতে যখনই ক্লিক করবেন আপনার কাছে এরকম একটা পেজ খুলবে। এখানটায় আসার পর আপনাকে প্রথমে লগ ইন করতে বলবে, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে বলবে। এবার এই পেজটায় যারা প্রথমবার আসছেন, এই সাইটে যারা প্রথমবার আসছেন, যাদের আইডি নেই তারা প্রথমে কী করবেন, তারা এই প্রথমে লগ ইন করবেন না, লগ ইন হবে না, প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করবেন, করে আপনার মোবাইল নাম্বার দিবেন, ইমেল থাকলে দেবেন, নাহলে খালি রাখবেন। এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করে কন্টিনিউ করবেন। পরবর্তী পেজে আপনার মোবাইলের ওটিপি ভেরিফাই হবে, আপনার ভোটার কার্ডের নাম্বার দিবেন, দেওয়ার পর পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, সেটা করবেন, তাহলে আপনার আইডি এখানে রেজিস্টার হয়ে যাবে। একবার রেজিস্টার হয়ে গেলে সিম্পলি আপনি লগ ইনে ক্লিক করে এবার আপনার সিম্পলি মোবাইল নাম্বার ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে পারবেন। চলুন এখানে আমি আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি পরবর্তী স্টেপে কি করতে হবে। তো দেখুন এখানে আমি মোবাইল নাম্বার ক্যাপচা কোড দিলাম, এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিচ্ছি। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ফোনে ওটিপি চলে যাবে, ওটিপিটা এখানে দেখে দেখে টাইপ করতে হবে, তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। তো ওটিপি দিয়ে যখনই লগ ইন করবেন আপনার কাছে এরকম ওয়েবসাইট খুলে যাবে। তো আপনারা মোবাইল থেকে যারা করবেন দেখবেন এখানে যতই অপশন থাক না কেন কোনো অপশনের দিকে নজর দেবেন না, জাস্ট এখানে একটা অপশনই দেখবেন, এই যে সাবমিট ডকুমেন্ট এগেনস্ট নোটিশ ইস্যু, এই অপশনটা আপনারা মোবাইলে প্রথমেই পাবেন দেখতে ওপরের দিকে। সিম্পলি আপনি এই অপশনটায় ক্লিক করবেন। তো এই অপশনে যখনই ক্লিক করবেন এইখানটায় আপনাকে বলবে এন্টার এপিক নাম্বার। তো এখানটায় আপনি আপনার ভোটার কার্ডের নাম্বারটা সিম্পলি টাইপ করে দেবেন দেখে দেখে। তো এখানটায় আপনার ভোটার নাম্বার সঠিকভাবে ফিল আপ করবেন, ভোটার কার্ডে যেভাবে থাকবে সেভাবেই দেবেন। দেওয়ার পর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এখানে যে ভোটার কার্ডের নাম্বার দিচ্ছেন সেই ভোটার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি লিঙ্ক না থাকে জাস্ট 2 মিনিটের মধ্যে এখন লিঙ্ক হয়ে যাচ্ছে। আপনারা আমাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করতে হয় সেই ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেটা আগে করে নেবেন, করে তারপরে এই প্রসেসটা করবেন, জাস্ট 2 মিনিটের কাজ। ঠিক আছে, তো এরপর এখানে জাস্ট সেন্ড ওটিপিতে ক্লিক করছি আমি। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার যেটা থাকবে লিঙ্ক করা এই ভোটারের সাথে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সিম্পলি ওটিপিটা এখানে দেখে দেখে টাইপ করতে হবে। তো এখানে আমি ওটিপি দিয়ে দিলাম, এরপরে সিম্পলি এখানটায় রয়েছে সার্চ, আমি এখানে সার্চ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো যখনই সার্চে ক্লিক করবেন দেখুন আমাকে একটা এখানে ইরর দিল নিচের দিকে যে নো, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা, দেখুন এরকম ইরর দিল, নো নোটিশ হ্যাজ বিন জেনারেটেড অ্যাজ অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ। তার মানে এখানে আমি যে ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে চেক করলাম তার নামে কোনো রকমের নোটিশ আজকের ডেট পর্যন্ত ইস্যু হয়নি। তার মানে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে যাক এখনও পর্যন্ত আমার নামে কোনো নোটিশ আসেনি। এবার যদি কারো নামে নোটিশ এসে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এখানটায় প্রপার নোটিশটা চলে আসবে। আচ্ছা, এখানে আমি আরেকটা ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি জাস্ট ভোটার কার্ডের নাম্বার দিলাম, সেন্ড ওটিপি করলাম, ওটিপি আসলো, এখানটা আমি ওটিপিটা টাইপ করে দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি সার্চে ক্লিক করে দিলাম। দেখুন সার্চে যখনই ক্লিক করবেন যদি আপনার নামে কোনো নোটিশ জারি হয় তাহলে এরকম পুরো নোটিশটা আপনার কাছে দেখিয়ে দেবে। তো
তো এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন এবং কী কারণে নোটিশ এসছে সেটাও কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে। দেখুন এই জায়গাটা যদি খেয়াল করবেন, তো এই জায়গাটা আপনি দেখতে পাবেন যে কী কারণে আপনার নামে নোটিশটা এসছে। তো এইভাবেই খুব সহজে আপনারা অনলাইন থেকে চেক করতে পারবেন আপনাদের নামে নোটিশ এসেছে কি আসেনি।